আজকে আমি আপনাদেরকে মোবাইলের এমন একটা ক্যামেরা অ্যাপসের সাথে পরিচয় করায় দেব, যেই অ্যাপসটা ব্যবহার করে যদি আপনি আপনার ফোন দিয়ে ছবি তোলেন, মাথা নষ্ট ছবি উঠবে। এবং এটা আমি দেখছি অনেক ক্ষেত্রে ডিএসএলআর ক্যামেরাও এটার কাছে ফেল। এত সুন্দর ছবি উঠে, এটা আপনারা না দেখলে কল্পনা করতে পারবেন না। আমি জাস্ট কয়েকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। এই ছবিগুলো আমার হাতের এই স্মার্টফোন দিয়ে তোলা এবং ওই অ্যাপসটা ব্যবহার করে আমি তুলেছি। তো আপনারাও কিন্তু আপনাদের ফোন দিয়ে করতে পারেন। বিশেষ করে যারা শখের ফটোগ্রাফার, ফোন দিয়ে ছবি তোলেনতে ভালোবাসেন বা ফোন দিয়ে ছবি তোলেন, তাদের জন্য কিন্তু এই অ্যাপসটা খুবই কাজের। জাস্ট কয়েকটা সেটিংস কাস্টমাইজ করে নিয়ে কিন্তু আপনি আপনার স্মার্টফোন দিয়ে এত সুন্দর সুন্দর ছবি কিন্তু তুলতে পারেন। তো চলুন কিভাবে কি করবেন আমরা সবাই মিলে একসাথে কাজটা শিখে আসি। আর হ্যাঁ, যাওয়ার পূর্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলবেন না। চলুন আমরা একসঙ্গে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো আপনার ফোনে এই ক্যামেরা অ্যাপসটা ইনস্টল করতে হলে সর্বপ্রথম আপনার ফোনে টেলিগ্রাম থাকতে হবে। তো এই যে দেখুন, টেলিগ্রাম একটা অ্যাপস, এটা আমরা অনেকেই জানি। আপনার ফোনে যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোর থেকে একটা টেলিগ্রাম অ্যাপস ইনস্টল করে এভাবে সেট করে নেবেন, অর্থাৎ টেলিগ্রাম একটা আইডি খুলে নেবেন। তাহলে আপনার একটা স্টেপ কাজ শেষ হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব, আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। তো এখানে সার্চ বক্স আছে, দেখুন নিচে যে সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে উপরে যে বক্স পাবো, এখানে আমরা লিখব XML ফটো ইফেক্ট অ্যান্ড ক্যাপচার। এটা লিখে আপনি যখন সার্চ করবেন, তখন এই যে উপরের যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব। তো আমি আপনাদেরকে ভালো করে লোগোটা দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, যার কারণে ওপেন দেখাচ্ছে। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এই অ্যাপসটা ওপেন করব। তো আমি অ্যাপসটা ওপেন করছি। অ্যাপসটা ওপেন হওয়ার পরে একেবারে উপরে দেখুন, বাম পাশে একটা 3 লাইন মেনু আছে। এই মেনুতে আমরা ক্লিক করব। এই মেনুতে ক্লিক করার পরে এখানে জয়েন আওয়ার টেলিগ্রাম, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে অটোমেটিকলি টেলিগ্রামে নিয়ে যাবে। দেখুন টেলিগ্রাম চলে এসেছে এবং এখানে টেলিগ্রামের এখানে একটা চ্যানেলে আমাদেরকে নিয়ে এসেছে। এটা হচ্ছে এলএমসি ক্যামেরা চ্যানেল। আমরা এই এলএমসি ক্যামেরা নামের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন এই যে ফাইল অপশন আছে, ফাইল অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমরা এলএমসি 8.4 ক্যামেরার অনেকগুলো অ্যাপসের এপিকে ভার্সন পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, একটা একটা করে ডাউনলোড করে দেখতে হবে আপনার ফোনে কোনটা সাপোর্ট করে। এখানে সব ফোনে সবটাই সাপোর্ট করে না। যেমন আমার ফোনে এলএমসি 8.4 R15 যেটা, এটা সাপোর্ট করেছে। আমি তার আগেরগুলোও কিন্তু ইনস্টল করেছিলাম, ওগুলো যেমন সাপোর্ট করেনি, আনইনস্টল করে দিয়েছি। এটা ইনস্টল কিভাবে করবেন, এখানে জাস্ট টাচ করলে এই যে দেখুন শুরু হয়ে গেল ডাউনলোড। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন, যেমন ধরুন আমার এই যে এটা ডাউনলোড করা আছে, আমি এখানে টাচ করলাম, এই যে দেখুন ইনস্টল অপশন চলে আসছে। জাস্ট ইনস্টলে ক্লিক করলে আপনার কিন্তু এই এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। এখন ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের এখানকার কাজ শেষ। আমরা এখন ব্যাক বাটন প্রেস করে চলে আসি। আমাদের এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপস ইনস্টল হয়ে গেল এবং XML ইফেক্ট এটাও ইনস্টল হয়ে গেল। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে XML ইফেক্টে আবার যাব। যাওয়ার পরে আমাদের এখানে দেখবেন XML ইফেক্টের ভিতরে অনেকগুলো ইফেক্ট আছে। এই ইফেক্টগুলো আমরা ডাউনলোড করব। এই যে দেখুন, এই যে ইফেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ইফেক্টগুলো আমরা কি করব, ডাউনলোড করে নেব। আমি একটা ইফেক্ট জাস্ট আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। এই ইফেক্টের উপরে টাচ করবেন। যেমন ধরুন আমি এই যে একটা ইফেক্ট আমি ডাউনলোড করছি, এই যে সনি এক্সমোর ভিশন, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনের উপরে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। তারপরে যে ক্লোজ বাটনে ক্লিক করবেন, আপনার একটা ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেল। ওকে, তো এভাবে আপনি এখান থেকে অনেকগুলো ইফেক্ট ডাউনলোড করে নেবেন, 8, 10টা, 15টা, 20টা, এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে। এই ইফেক্টগুলো আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে। এরপরে আমরা এখান থেকে এক্সিট করে চলে যাব, এখানকার কাজ শেষ। এখন আমরা আমাদের যে ক্যামেরা এলএমসি 8.4 এই ক্যামেরাটা ওপেন করব। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারের ডাউনলোড ফোল্ডারে গেলে আপনি এই যে ইফেক্টগুলো ডাউনলোড করলেন, এই ইফেক্টগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, আপনার এই যে ডাউনলোড ফোল্ডারটা আছে, এখানে কিন্তু আপনি যে ইফেক্টটা ডাউনলোড করেছেন সেই ইফেক্টটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি যদি এখানে সংক্ষেপে এখানে সার্চ দেই, উপরে সার্চ বারে আমি XML লিখে সার্চ করব। দেখুন এই যে আমার এখানে অনেকগুলা XML ফাইল আমি ডাউনলোড করেছি, এগুলো এখানে চলে আসছে। যে লাস্ট যেটা ডাউনলোড করেছিলাম সনি এক্সমোর ভিশন প্রো, এটা। তো আমি এটা মার্ক করলাম, মার্ক করে আমি এটাকে মুভ করে, এই যে মুভ করে এখানে একটা এই যে এলএমসি 8.4 একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এখানে আমি রেখে দেবো। জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম। এখানে আমার আরো অনেকগুলো ইফেক্ট এই যে আছে। তো
তো এই ফোল্ডারে মূলত আপনাকে ইফেক্ট গুলো নিয়ে আসতে হবে, অর্থাৎ LMC 8.4 যে ফোল্ডারটা আপনার ফাইল ম্যানেজারে ক্রিয়েট হবে, আপনার ডাউনলোড করা ইফেক্ট গুলো সব এই যে দেখুন এখানে নিয়ে আসতে হবে। এই যে এগুলো সব ইফেক্ট, এই ইফেক্ট গুলো আমি ডাউনলোড করে করে এখানে নিয়ে এসেছি। তো এখানে যখন আপনার ইফেক্টগুলো চলে আসবে, এখন আমরা মূল কাজে চলে যাব, কিভাবে আপনি ছবিটা তুলবেন। এরপরে আমরা আমাদের LMC 8.4 ক্যামেরাটা জাস্ট ওপেন করব। ওপেন করার পরে দেখুন এখানে ক্যামেরাটা তো চলে আসলো। এরপরে এখানে ফাঁকা জায়গায়, এই যে দেখুন ফাঁকা জায়গায় ডাবল ট্যাপ করলেই আপনার এখানে এই যে আমরা যে ইফেক্টগুলো ডাউনলোড করেছি সেটা এখানে দেখাবে। তো এখানে ইফেক্টগুলো আসলো, দেখুন ডান পাশে একটা অ্যারো মার্ক আছে, এখানে ক্লিক করলে আপনি যতগুলো ইফেক্ট ডাউনলোড করেছেন এখানে আসবে। যে কোনো ইফেক্ট আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ইম্পোর্টে প্রেস করবেন। এরপরে আপনি আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, অটোমেটিক কালার গ্রেডিং হয়ে আপনার ফোনে সবকিছু রেডি হয়ে ছবিটা আপনার এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে জমা হয়ে যাবে। ওকে, একদম সহজ। আমি কিন্তু এভাবে আমার ফোনের এই ছবিগুলো তুলেছি, যে ছবিগুলো আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই দেখিয়েছি। আপনারাও ঠিক এইভাবেই করতে পারবেন। তো অনেকের ফোনে অনেকে বলেন যে LMC 8.4 ক্যামেরা সাপোর্ট করে না। আমার মনে হয় যে এখানে যেই কটা LMC 8.4 এর APK ফাইল রয়েছে, যেই কোনো একটা আপনার ফোনে অবশ্যই সাপোর্ট করবে। আপনারা এইভাবেই কিন্তু আপনাদের ফোনে LMC 8.4 ক্যামেরা ডাউনলোড করে একদম DSLR এর মতো ছবি তুলতে পারেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিও যদি আপনার ভালো লাগে বা ভিডিও দেখে যদি আপনি একটা কিছু শিখতে পারেন, আপনার যদি মনে হয় যে একটা নতুন কিছু শিখেছেন, অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দিতে একটা লাইক দিয়ে যাবেন। আর ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা স্পেসিফিকলি ওই টপিকের উপরে আরো একটা ভিডিও বানিয়ে দেব। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।